Belai kutung kota makasai paika. Remchi satai remchi nuyo puri tongnai. Rung surnai rong ni bisingo bulai lema bai. Khorok nuisi sa rung surnai rong sago dokuman baikha. Obti hainok kirma singsa kemang sajai kota makasai paika. Rishamuk bas podwa johor nobodoi rung nokni. Obti ke bulai lema nino tuinai. Rung surnai tai rung prungnai rong tam saik naragan nai najisini mangplewa. First year 31st ডিসেম্বর আসলো আমরা স্কুলের মধ্যে একটা পিকনিক টাইপ করতে আসলাম। তো পিকনিকের পরে মানে কি হচ্ছে আমরা ওই খানা জায়গা থেকে টেবিল আনছিলাম, টেবিল আনিয়ে একটা স্টেজ বানিয়েছিলাম। তো ওই স্টেজের মধ্যে আমি প্রোগ্রামটা করছি। এবং প্রোগ্রামের টাইম হলো যে 6টা থেকে 8:30। 8:30টার পরে কোথা আসলো খানিটানি হয়েছে, তো সব হস্টেলে যেত কিন্তু ক্লাস টেবিলের তারা কোথায় আসলো, তারা আরও নাচ করতো। কোথায় আসলো টিচার তারা মানা করতে আসলো। এরকম করতে করতে পরে টিচার তারা বলছে ঠিক আছে তোমরা নাচ করিও, কিন্তু গার্লস তারা যাইতে তো গার্লস তারা যেন তারা হস্টেলে যানকা গার্লস তারা যাইতে তো এই কথাটা ক্লাস টেবিলের তারা মানছে না। তারা গেট দেওয়া বন্ধ করছে, টিচার তারা গালি টালি দিচ্ছে। অনেক সময় টিচাররা ক্লাস টেবিলের মধ্যে ঝগড়া দিচ্ছে। কথা এটাই যে তারা নাচতে পারছে, তারা আরও নাচতে আসলো আর গার্লস তারা এখানে রাখতে আসলো। এটা অনার পরে টিচার তারা বুঝেছে, তারা টিচারদের সাথে ক্লাস টেবিল তারা ঝগড়া করিয়া তারা হোস্টেলে এসে। আর এর পরের দিন কী হয়েছে, ওই যে আমরা যে বেঞ্চগুলো আনছিলাম ওই স্টেজটা বানানোর লাগে, ওই বেঞ্চের মধ্যে আমরা সব দিক তো লুয়ে যেতে পারছি না। যতটুকু পারছি আমরা লইয়া গেছি নেচার মধ্যে। আমরা তো খানা খাইতে আসলাম, ক্লাস টেবিল তারা ইয়া করে তোরা কেন মানে আমরা লিগা বেঞ্চ আনতে আসলাম। আমরা বেঞ্চ করি আমরা বলছি আমরা তো 70% লইয়া আইসি, পরে তো পরে আইব, ঠিক আছে না? তো তারা কোশ্চেন আসলো এটা যে তারা বনে লেগে জায়গা নাই কেন, এটা তারা কোশ্চেন আসলো। এই কথা লইয়ে তারা পরে আমরা মারছে। কি দিয়ে মারছে? বাঁশ দিয়ে মারছে। 2টা বাঁশ আসলো, 2টা বাঁশ সদর পায়ে মারে ফাটাইছে। কয়জন ছিল তোমরা 11-এর? 20। হ্যাঁ, পুরা 20 জনের তার আমরা দাগ আমার পায়ে, প্রত্যেকের পায়ে 20 জনের কালকে মারছে। এখন পর্যন্ত দাগ আছে আমার, শুধু পায়ে না পায়ের নিচে দিকটার মতো ব্যথা করতেছে। হাঁটার সময় আমার পেন ফিল এরকম হয়েছে। আর 2টা বাঁশ ফাটানোর পরে কিচ্ছু পাইছে না। সামনে পিভিসি একটা পাইপ আসলো, পাইপ দিয়ে পরে মারছে সবাই না মানে যে বাকি রয়েছে। কিন্তু 20 জনের কেটে গেছে। এর মধ্যে থেকে যে প্রোটেস্ট করার ট্রাই করছে, একটা ছেলে আসলো পুরো করিয়া হে যখন কইছে যে আমার এখানে মারতেছে, ক্লাস 12 সবাই মিলে হেরে ওয়ালের মধ্যে আমরা ধাক্কাতে বসে হের গলার মধ্যে এখানে করছে। এখন এখানে গলার মধ্যে হের নিশান আছে, এর যে করছে এখানে গলার মধ্যে কইছে তুই যদি বেশি কথা কস তাহলে মারে নেয়। আর একটা ছেলে আসলো, সে মার খাওয়ানোর পরে হস্টেলে যেতে আসলো, যাতে সময় দরজার মধ্যে একটু জুতের ধাক্কা লাগিয়ে গেছে। হেরে মার খাওয়ানোর পরে আবার হেরে উপরে লইয়া গেছে। তারা যে রুমে থাকে ক্লাসটা উপরে ওই রুমে লইয়া গেছে গিয়ে তারা আবার তারা মারছে। এরকম করে তারা আবার মারছে। তখন অনেকজন মিলিয়ে তারা ঝাড়ু দিয়ে অবধি মারছে, ঝাড়ু দিয়ে মারছে। মানে ঘটনার সূত্রপাতটা মানে 31 ডিসেম্বর। 31 ওই টেবিলে লেখা তারা কেন বইয়া খাইতে পারছে এটা লেখা। কোন স্কুল এটা? এটা জননবোধক বিদ্যালয় বিলোনিয়া সাউথ না? এরম যে আমরা বেঞ্চটা আনতে পারছি না, যতটা বেঞ্চ আনছি ওটার মধ্যে বই বই খাইতেছি। এই তো তারা মাথা খারাপ হয়ে গেছে। 3:30 এরকম টাইম আসলো, তারা আমরা আড়াইটা এরকম টাইম আসলো, তারা আমরা রাখছে। 2 হোস্টেলের মিলে যে খালি জায়গাটা আছে, ওই খালি জায়গার মধ্যে আমরা সবাই লাইন ধরে দাঁড়া করাইছি। পুরা ক্লাস 11 আমরা দাঁড়া হয়েছি, এক্সেপ্ট 1-2 যারা পুরাপুরি আসলো না আর যারা বাড়িতে আসে। আমরা যে আসে আমরা 20 জনের আমরা এক লাইনে দাঁড়াইছি। তারা কথা লেগে এইটা যে তারা এখানে বনে লেগে জায়গা নাই কেন, তারা কেন বলতে পারছে না। আর কথা লেগে যে তারা মানে তারা কেন খাইতে পারছে না, আর আমরা কেন তারা রিপ্লাই দিচ্ছি না। তারা বড়, আমরা তারা কেন সম্মান দিচ্ছি না। আমরা যত সম্মান দেওয়ার আমরা যথেষ্ট দিচ্ছিলাম। আমরা বলছি দাদা হইতে পারে বাস দিয়ে মারছে। আমরা বলছিলাম দাদা হইতে পারে আমরা ধরুন দিয়ে ভুল হয়েছে, আমরা সাইড থেকে কথা কই ম্যাটারটা শেষ করলেন না। বাট কিসে তারা কই না, তারা বাস লইছে। তখন টিচার তারা মিটিং করতেছিল। গতকাল রাত্রে যা হয়েছিল ওইটার ব্যাপারে মিটিং হয়েছিল যে এখন কিতা করা যায়, ক্লাস 12 স্টুডেন্টদের এরকম বিহেভ করছে। তো আমরা আসলাম হোস্টেলে, টিচার তারা স্কুলে আসলো, তারা মিটিং করতেছে। তখন তারা আমরা খালি সময় পাইয়া আমরা তারা ফিরছে। ফার্স্টে বাস আনিয়া বাস দিয়ে মারছে প্রত্যেকের পায়ে। 20 জনের পায়ে মারছে, কেউ বাদ গেছে না। সবার পায়ে বাস দিয়ে এখন বাস দিয়ে না, বাস মারার পরে বাস ফাটটা গেছে। 2টা বাস ফাটছে, তারপরে কিছু আসলো না। পিপিসি পাইপ আসলো, পাইপ ওই পাইপটি নিয়ে পাইপও ভাঙছে প্রত্যেকের পাইপ। যখন বেম্বু দিয়ে মারতেছিল তখন আমরার মধ্যে থেকে একজন মানে হে তো ডাইরেক্ট কয়ে দিছে, তার মানে যেসব মারছে হে ডাইরেক্ট গিয়ে কইছে যে আমার তো কোনো দোষ নেই, আমার এখানে মারছে।
তো এটা কইছে হে যখন স্যারের কাছে কমপ্লেন করতে যাইতে আসছিল খালি জাস্ট বাইরেই ছিল এমনি প্রায় 8-9 জন ক্লাস 12 মিলিয়ে সেটা এর গলা টিপিয়া কম তারা মাইরালাম তুই কেন যাইতে তুই কেন কমপ্লেন করতে সবাই দেখি দুর্লভ নামে একটা দুর্লভ দাস আসলো পিছন দিকে সাপোর্ট করতেছে, দুর্লভ দা কোনো সময় মানে সবকিছু লিড করতেছিল পিছন দিকে বই হবে যে এমনা করো আর বাকি সব তারা কাজ করতেছে। কোনখানে কে বাড়ি? দুর্লভ দা বাড়ি শান্তিবাজার ক্লাস 12 করি। মেইন গেটে আমরা মেইন গেটে গিয়ে দাঁড়ায় গেছে শুধু ক্লাস 12 করতেছে। এরপর কি করতে ঝামেলাটা কোন সময় শুরু? এরপরে সে তো রাত্রে স্যার তারা আইসে, স্যার তারা কথা কইতাছে, ম্যাডাম তারা তো যেহেতু পারতাছে তারা গার্লস স্যারের বাইক অর্গানাইজ লিগে ট্রাই করতেছে। তো এট লাস্ট আমরা তো ক্লাস 11 অর্গানাইজার আসলাম, তারা তো সারাদিন ধরে কাজ করে টায়ার্ড হয়েছিলাম, তো এমন সময় আমরা জাস্ট খাইতে বসছিলাম, তো এত কি আমরা মানে উঠতে পারছি না। আর আমরা যতক্ষণে আমরা উঠছি ততক্ষণে দেখছি মেয়েটা মানে মোটামুটি শান্ত হয়ে গেছিলো ওখানে। তো এটার লিগে এই সময় আর কিছু বলছি না। আর এরপর দেখছিলাম আমরা স্যারকে কইছিলাম যে স্যার আমরা তো আর কোনো এনজয় করতে পারছি না, তো আমরা একটু জাস্ট 2 মিনিটে মানে কিছু সময় লেগে একটু যদি গানটা বাজাই দেন তাহলে আমরা এনজয় করাম। স্যারে তো আমরা বুঝাইলো যে না এখন তো মানে সিচুয়েশন এমন হয়ে গেছে গা যে রাত্র অনেক বেশি হয়ে গেছে গা, তো ওখানে থাক। তো আমরা তো এরপর দিয়ে চুপচাপ সবাই হোস্টেলে গেছি। তো কালকে কি হয়েছে গতকালকে? তারপর আমি করতেছি তারপরের দিন সকালবেলা যেহেতু মেসের সব বালতি চারিটাই সব এখানে আসলো হাতে, আমরা নিয়ে ওইটি জিনিসটি মেসে নিয়ে পৌঁছাতাম যাতে মেসের মধ্যে রান্না হয়। এখন ক্লাস 12 তারা প্রত্যেক জুনিয়র ক্লাসে মানা করে দিয়েছে যে তোমরা কেউ ওইসব জিনিসে হাত দেবে না, টিচার তারা নিজে আইয়া ওই জিনিসটি লইয়া যায়, তোমরা কেউ কিছু করতে লাগতো। এখন আমরা এলাম যে অর্গানাইজার ক্লাস, আমরা যদি এই মেসের জিনিসটি না নিয়ে রাখি, আমরা নিজের কথা ভাবছি না, আমরা বলতেছি মেসের জিনিসটি যদি একটু না নিয়ে রাখি, বেশটা ভালো রাখলাম না, খানা কেমনে বানাবে 6, 7, 8, 9 জুনিয়র স্টুডেন্ট তারা কেমনে খাইবে, এই কথা কইয়া আমরা নিজে যতটুকু পারছি আমরা নিয়ে মেসের মধ্যে সকাল রাখিয়া দিচ্ছি। এটা হয়েছে। এটা হওয়ানোর পরে স্কুল টাইম হয়েছে, স্কুল টাইমে তো টিচার তার দেখতেছিল ডেস্ক রয়েছে, তো আমরা কইছি প্লিজ তোমরা ক্লাস 11, ক্লাস 9 মিলিয়া ওই ডেস্কটি নিয়ে মানে খানা যে টেবিলটি আছে ওইটি নিয়ে খানা জায়গার মধ্যে মেসের মধ্যে রাখতে হবে। ক্লাস 12 স্টুডেন্ট তোমরা মারছে কেন? মানে ক্লাস 11 তোমরা তো অর্গানাইজার আসলা, ক্লাস 12 তারা একসাথে তোমরা মারছে কেন? তো আমরা অর্গানাইজার আসলাম, এখন আমরা যখন বেঞ্চটি লয়ে যেতে আসলাম, বেঞ্চ আসলো 21টা, আমরা ছাত্র আসলাম হার্ডলি 25 জনের মতো। 25 জনে এখন 21টা বেঞ্চ লয়ে যেতাম, একটা বেঞ্চ লয়ে যেতে 5 জন 6 জন লাগে, অনেক ভারী বাড়ছে লোহার এটি বেঞ্চ। আমরা যতটুকু পারছি লয়ে গেছি, যেহেতু ক্লাস 12 তারা বাকিরা না করছে তোমরা করবা না, আমরা যতটুকু পারছি নিজে লয়ে গেছি, বেঞ্চের মধ্যে নিজে নিয়ে রাখছি। রাখার পরে আমরা এখানে খাইতে আসলাম, দুপুরবেলা আসলো, আমরা খাইতে আসি, যতটা বেঞ্চ আছে ক্লাস 12 বাসে আগে বসে আমরা বেঞ্চ কই, আমরা বসে আমরা তো দাদা আনতে পারছি, ঠিক আছে। এটা আমরা সবাই বসে না, আমরা মধ্যে এক দুজন বসে, তারা আমরা জিজ্ঞাসা কি হয়েছে, আমরা কিছু করছি না, কইলি নি আবার কথাটা আরো। আজকে থেকে 2 দিন আগে 31 ডিসেম্বর একটা প্রোগ্রাম আসলো আমরা স্কুলে, আমরা নিউ ইয়ার সেলিব্রেট করছিলাম। তো করোনার সময় আমরা অনেক কাজ করছি, আমরা পুরো ক্লাস 11 অর্গানাইজার আসলো, আমরা পুরো ক্লাসে মিলিয়ে আমরা অনেকটা জিনিস আনছি, বেঞ্চ আনছি মেসের যেখানে আমরা খাই ওইখান থেকে আমরা বেঞ্চ আনছি, বেঞ্চ এনে আমরা স্টেজ বানাইছি, সবাই হেল্প করছে আমরা আনানোর সময়। এতটুকু হয়ে গেছে, সব ঠিকঠাক আসলো, প্রোগ্রাম ঠিক আসলো। প্রোগ্রামের টাইমিং আছে 6টা থেকে 8:30, আর 8:30 থেকে 9:30 আসলো খানাটা না খায় সবাই হোস্টেলে গিয়ে ঘুমাইছে। তখন ক্লাস 12 তারা মিডল দিয়ে 8:30 পরে ক্লাস 12 তারা করতেছিল যে আমরা আরও ডান্স করতাম। তো টিচার বলছিল ঠিক আছে 9:30 পর্যন্ত করি হলো খানা টানার সময়, যে 9:30 বাজে গেছে, এত রাত্র পর্যন্ত গার্লস তারা একাডেমিক ব্লকে আসলো, গার্লসের হাউস মাস্টার তারা কইছে তারা এখন ছাড়িয়ে দাও, গার্লস তারা ঘুমান যায়, বয়েস তারা যাত্রা করা করবে। ক্লাস 12 মানতে আসলো না, সবাই থাকবো এখানে, সবাই এখানে ডান্স করবো, গার্লসরা থাকতে লাগে, কারণ গার্লসের একটা সেফটি ম্যাটার তো আছে, এত রাত্র হয়ে গেছে। তো ম্যাডামরা একটা করছে কান্নাটা একটু সময় বন্ধ করছে, 5 মিনিটের লেগে বসে গার্লসরা প্লিজ যাও না, বয়সটা চা করার পর ক্লাস 12 ওইখানে গেট পুরা আটকাই দিচ্ছে, মেন গেট কোন না কেউ যেতে পারতো না। টিচাররা গালি দেওয়া শুরু করছে, অনেক বাজে কথা কইছে, আর কইছে যে কোনো কিছু হতো না, আমরা ডান্স করবো, অনেক সময় চোখে চলতেছে। তখন আমরা যেহেতু অর্গানাইজার আমরা আসলাম, আমরা সবাই খাওয়াইয়া টাওয়াইয়া, হ্যাঁ সবাই আমরা পরিবেশন করে আমরা খাইতে আসলাম, পুরো ক্লাস খাইতে আসলাম। আমরা তারা কইতে আসলো যে তোমরা কেন আইতেছো না,
তোমরা কেন আইতেছো না, তোমরা কেন কইতেছো না যে টিচাররা কেন কইতেছো না যে তারা টাচ করতে, মানে তাদের সঙ্গ দেওয়ার জন্য। হ্যাঁ, তাদের সঙ্গ দেওয়ার জন্য। তাহলে আমরা কইছি যে আমরা তো খাইতেছি, প্লিজ আমরা খাইতে তো। আমরা খানা শেষ করতে করতে সব মেয়েটা ঠান্ডা হয়ে গেছে। আমরা টিচারের রিকোয়েস্ট করছি, স্যার আমরা তো কিছু এনজয় করতে পারছি না, 5 মিনিটের গান চালাই। টিচারটা বুঝাইছে আমরা যে রাত্র বেশি হয়ে গেছে, এখন নাচ চাষ করে আপনার তোমরা প্লিজ কেউ ঘুমাই যাও। আমরাও এগ্রি গেছি। আর আমরা কোয়া আসলো যে ক্লাস 12-এর সাথে একটু মানে দেখিও কিছু জন ছোটটা না লাগে, আমরা ফুল প্রিপারেশন নিয়ে আসলাম যে কিছু হতো না। ডিএমের কাছে গেছে, আমরা প্যারেন্টস গেছে, প্রিন্সিপাল গেছে, স্যার গেছে। আমরা এখনো আছি ডিএম অফিস থেকে আয়োগ, তারা কি হয় একটা সুরাহা হলে তারপর, কারণ বাচ্চারা তো এইভাবে একা রেখা যাইতে আমরা পারতাছি না, আমরাও তো একটা সমস্যা আছে। এখন দেখা যাক কি হয়, তারপর আমরা চাই একটা সলিউশনের মধ্যে আসুক ব্যাপারটা, কোনো খারাপ কিছু যাতে না হয়, সবাই ভালো থাকুক, সিনিয়র ভালো থাকুক, জুনিয়র ভালো থাকুক, আমরা এটাই চাই। মানে সিনিয়ররা জুনিয়রের উপরে অ্যাটাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে ভালোই একটা বাস্টার দিয়ে হ্যাঁ, এরা খুব মারধর করছে। প্রথমে মোটা বাস দিয়ে মারছে, এরপরে মারছে তো মারছে, দরজা আটকাইয়া মারছে এরারে। তারপরে দিয়া স্কুলে মিটিং চলে, টিচারের মিটিং চলতেছে, ঠিক এই টাইমে একটা হয়েছে। প্রথমে বাস দিয়া মারছে, বাস দিয়া মারার পর 2টা বাস ভাঙা হয়েছে, 2টা বাস, তারপরে কি পাইপ দিয়া মারছে। প্রত্যেকটা ছেলের পায়ে কিন্তু ইঞ্জুরির দাগ আছে, প্রত্যেকটা বাচ্চার পায়ে দাগ আছে। যারা মারছে তারা কোন ক্লাসের? 12 মারছে কারে? সবাই মারছে, 12 এরা 11 স্টুডেন্টের আরে মারছে। প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু ইনজুরি হয়েছে, প্রত্যেকটা স্টুডেন্ট। কি নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছিল? সমস্যা হয়েছে 31 জানুয়ারিতে তারা একটা প্রোগ্রাম করছিল ডিসেম্বরে, ওই সমস্যাটা নিয়ে তারা অনেক রাত অবধি মাইক চালাইতে গেছিল, মনে হয় স্যার তারা এটা না করছে। তারপরে না করার পরে ওই সিনিয়ররা মানে 12-এরা জুনিয়ররা করছে তারার পক্ষে যাইতো, মানে 12-এরা যখন স্যারেরা একটু বাজে ভাষায় কথা কইতে আছে, তারা কি কারণে তারার পক্ষপাতি নিছে না। তারপরে 11-এরা কইছে যে না আমরা এটার মধ্যে নাই, বা একটু খাইয়া নেই, আমরা খাওয়ার পরে কথা কম। এরপরে সিনিয়ররা 12-এরা কইছে যে তারা নাকি সম্মান দেওয়া হয়নি, সম্মান দেয়নি। তারপরে তারা খাইতে আইসে, পরে ছাত্ররা যখন মিটিংয়ে বসে ওই সময় তারা একা পাইয়া খুব মারধর করছে। আপনারা কিভাবে খবর পাইছেন? আমরা স্টুডেন্টের কাছ থেকে খবর পাইছি, আমরা স্কুল থেকে কোনো খবর দেওয়া হয় নাই, কেউই আমরা কোনো রিপ্লাই করে নাই। বাচ্চারাই আমরা কাছে ফোন করে কইছে যে আমরা স্কুলে একটু সমস্যা হয়েছে, আমি পাই নাই, আমি পার্টিকুলারলি আমি কোনো খবর পাই নাই স্কুল থেকে কোনো কমপ্লেইন করা। আমারে জাস্ট আমার বাচ্চা ফোন করে কইছে যে একটু সমস্যা হয়েছে, আমরা মারছে। মানে স্কুলের টিচাররা আপনারা এই ব্যাপারে আমি পাই নাই। আমার ছেলেরে কি, আমরা তো এখনো কথা বলতে পারছি না বাচ্চাদের সঙ্গে, মানে স্যার তারা কি এরারে কইছে যে তোমরা ফোন করো, এটা আমি জানি না, কিন্তু পার্টিকুলারলি আমার ছেলে পার্সোনাল ভাবে আমার মোবাইল দিয়ে দিছে। ও আচ্ছা, স্যার তারা নাকি মোবাইল দিছে, এটা আমি জানি না। তারপর আমার ছেলে আমার এটি করার পরে আমরা আইসিএস পরে প্রিন্সিপাল কি আশ্বাস দিছে আপনারা? প্রিন্সিপাল তো কিছু দেখা যাবে কি করা যায় না, না যখন যা কয় ডিএমের সঙ্গে কথাবার্তা করার পরে কি হইব না না হইব সেটা আমরা এখনো আসি স্কুলে, ডিএম অফিস থেকে আসার পরে যা হয় আর কি। সমস্যা হয়েছে যে এখানে সিনিয়র জুনিয়র সব একসঙ্গে থাকে। কোনখানে? আমরা বিলোনিয়া সাউথ জেএনবি। তারপরে এতদিন ভালোই আসলো সব কিছু, কালকে থেকে এর মধ্যে একটা 31 থেকে একটা সমস্যা হয়েছে। এটা নিয়ে মানে একটু 12-এরা 11-এর উপরে একটু অ্যাটাক করছে, এটাই সমস্যা। আমরা চাই যে খারাপ কিছু না হোক, সিনিয়রও ভালো থাকুক, জুনিয়রও ভালো থাকুক, কোনো সাসপেনশন না হোক, এরাও বোর্ড এক্সাম হলো, বা আমরা বাচ্চারাও এখানে সম্পূর্ণ সেফটিতে থাকুক, আমরা এটাই চাই। আর এটা লাগে একটু আমরা জাস্ট স্কুলে আইসি প্রিন্সিপালের সঙ্গে কথা কম, যা হয় একটা সলিউশন করতে হইব, সমস্যা আছে, সমস্যার সমাধানও আছে, একটা কিছু করতে হবে। তারপরেও আমরা চাই যে সব বাচ্চারা যাতে সিকিউরিটি ভালোভাবে পায়, সবাই যাতে খুব ভালোভাবে সেফটিতে থাকে, বাচ্চারা রেখা যাবো, স্কুল কর্তৃপক্ষ যাতে একটু দেখাশোনা করে, এটাই আমরা একটু দাবি। এই বিষয়ে কারো কারা? এই টুয়েলভের ছাত্ররা কতজনে মারছে, কনে মারছে, তো লাগার সিনিয়র ছাত্ররা বলে বাবু আর জমের নিঃশ্বাস বদ্ধ গেছে, ইয়া 7-8 জন হলো আইনে মারছে, অঙ্গে মারছে, আর খুঁজে না, আমার তো নিঃশ্বাস বন্ধ।